মানুষের পাশে মানুষের জন্য হুগলিতে প্রথম ফুড টেস্টিং ল্যাবরেটরি। হুগলি জেলায় প্রথমবারের মতো ফুড টেস্টিং ল্যাবরেটরি স্থাপিত হতে চলেছে সুগন্ধা এলাকায়। বিভিন্ন সময় বিভিন্ন খাদ্যপদার্থ গ্রহণের পর বহু মানুষকে শারীরিক সমস্যার সম্মুখীন হতে দেখা গেছে। সেই অভিজ্ঞতা থেকেই খাদ্যের গুণগত মান বজায় রাখার প্রয়াসে নেওয়া হয়েছে এই উদ্যোগ। ল্যাবরেটরির কর্ণধার সঞ্জীব নাগ জানিয়েছেন, বর্তমানে যেভাবে খাবারে ভেজাল পাওয়া যাচ্ছে তাতে আমরা বাধ্য হয়েছি এই পরিকল্পনা গ্রহণ করতে। সরকার, পৌরসভা এবং পঞ্চায়েত সকলের সহযোগিতায় এই ল্যাবরেটরির বাস্তবায়ন সম্ভব হয়েছে। আগে বিভিন্ন খাদ্য বা দুগ্ধজাত পণ্যের পরীক্ষার জন্য নমুনা কলকাতায় পাঠাতে হতো। তবে এখন থেকে হুগলির সুগন্ধাতেই করা যাবে সমস্ত খাদ্য সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা। এই বিষয়ে ল্যাবরেটরির ভারপ্রাপ্ত আধিকারিকরা জানান যে কোন মেশিনের দ্বারা কি খাদ্যের পাশাপাশি তৈল জাতীয় দ্রব্য এবং অন্যান্য দূষণ টেস্টিং করা হবে সেই বিষয়েও তারা জানিয়ে দিলেন। সঞ্জীব নাগ আরও আশাবাদী স্বরে জানিয়েছেন, এই ল্যাবরেটরি স্থাপনের ফলে জেলার মানুষ আরও নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য গ্রহণের নিশ্চয়তা পাবেন। নমস্কার, আমি সুব্রতীক সাহা। আমি এখানকার একজন সিনিয়র অ্যানালিস্ট। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ফ্যাট মেশিন, যেটা হচ্ছে ফ্যাট অ্যানালাইসিস করে। দেখুন, আমাদের প্রধান ফ্যাট কিসে থাকে? একটা এক্সাম্পল ধরি, ঘি এবার ঘিয়ের কতটা ফ্যাট আছে। যদি সেই ফ্যাট অতটা না থাকে তার মধ্যে কিছু ভেজাল মেশানো হয়েছে। তাহলে আমি যদি ফ্যাটটাকে এক্সট্রাক্ট করে সেটাকে ক্যালকুলেট করতে পারি, যদি এটা আমি 100% বা 99% যেটা আমাদের এফএসএসআই রুল অনুযায়ী আছে, সেইটা যদি ও গাইডলাইন মেনটেন করে, দেন ইজ দিস ওকে, ঘি ইজ ওকে। এরকম প্রত্যেকটা বিস্কুট স্যাম্পেল হতে পারে, এনি স্যাম্পেল, বেকারি প্রোডাক্ট হতে পারে, মিল্ক প্রোডাক্ট হতে পারে, সব কিছুই কতটা আছে আমার ফ্যাট। কোনো কিছু এক্সেসিভ হয়ে গেলেও যেমন আমাদের ক্ষতি, কম হয়ে গেলেও সেটা কিন্তু ক্ষতি। এরকম গ্রেড করা থাকে আমাদের ফ্যাসাইড অনুযায়ী বা বিআইএস অনুযায়ী। তো সেইটা অনুযায়ী আমাদের ফ্যাট চেক করতে হয় প্রত্যেকটা প্রোডাক্টের। সেম এটা হচ্ছে একটা প্রোটিন অ্যানালাইজার, মানে একটা পার্টিকুলার কোনো খাবারে কতটা প্রোটিন আছে। প্রোটিন কিন্তু আমাদের প্রত্যেকটা একটা ফুড চার্ট আছে, পার ডে এতটা প্রোটিন আমাদের নিতে হয়, এতটা ফ্যাট নিতে হয়, এতটা ফাইবার নিতে হয়। এক্সেসিভ নেওয়াটাও ক্ষতিকর, কম নেওয়াটাও ক্ষতিকর। ঠিক আছে, নিউট্রিশনের পক্ষে প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোটিন অ্যানালাইজার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কতটা প্রোটিন আমাদের ইনটেক করা উচিত, কম হলে আমাদের নিউট্রিশনের কম হবে, সেটা আমাদের উচিত না। সেম এটা একটা ফাইবার মেশিন, যেন আপনি জানেন আপনি আটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, স্পেশালি কোনো আটা দেয় বা বিস্কুট কিছু কিছু ক্ষেত্রে আছে যারা বলে যে এটা ফাইবার স্পেশাল বিস্কুট। ঠিক আছে, হ্যাঁ, বিস্কুটের ক্ষেত্রে। তো সেরকম কোনো ফাইবার অ্যানালাইজার আছে, সেটাতে ফাইবার পার্টিকুলারলি আমরা অ্যানালাইজ করে বলতে পারি যেটা পার্টিকুলারলি কোম্পানি যেটা ক্লেম করছে সেটা অ্যাকচুয়াল আছে কি না। কমও থাকতে পারে, তাহলে এটা তারা ভুল ক্লেম করছে, কাস্টমারকে সচেতন করা যেতে পারে। এটাই হচ্ছে আমাদের ফ্যাট, প্রোটিন, ফাইবার তিনটে মেশিন আছে, তিনটে মেশিনের এটাই কাজ। এটা সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা খুব, যারা এখনও অনেকেই বুঝে উঠতে পারেননি, খুব গর্বের জিনিস হবে। এবং আমরা স্যাম্পেল প্রিপারেশান করার পর দিনের দিন টেস্ট করে দিতে পারবো। ধরুন যে কোনো ভেজাল আইটেম, আপনি মিষ্টি খাচ্ছেন, আজকে ঘি খাচ্ছেন, দুধ খাচ্ছেন, বা নানা রকম আইটেম আছে। মানুষ তার ব্যবসায়িক লাভের জন্য অনেক রকম ভুল কাজ করে ফেলছে। হয়তো তারা এখন বুঝতে পারছে না, কেন আমার সন্তানও এই জিনিসটা খায়, সেইটা মানুষের এখনও এই অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন। আমি, আমার ছেলে, আমার সন্তান, আমি ভালো থাকবো এটা নয়, সারা দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, এটা আমাদের মূল মন্ত্র। আমরা এই টেস্টগুলো করে সবাইকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। আমরা জেলায় জেলায় অফিস করব। আজকে মানুষের প্রচণ্ড আর্সেনিকের প্রবলেম হওয়ার জন্য নানা রকম স্কিনের প্রবলেম হচ্ছে, মানুষ অনেক রকম প্রবলেমে পড়ছে। বেশিরভাগ এত রোগ ভোগের বেশিরভাগ কারণই খাদ্যাভ্যাস। সেই খাদ্যাভ্যাসে কতটা চেঞ্জ করা যায়, এটাই আমার জীবনের প্রথম লক্ষ্য। আমি জেলা জেলা ভিত্তিক অফিস করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চাই। আমি সরকারের কাছে অনেক কিছু সাহায্য চেয়েছি এই ব্যাপারে, যে জেলাভিত্তিক যাতে করে মানুষের অ্যাওয়ারনেস করা যায়, তার জন্য সচেতন করা যায়, তার জন্য আপনারা সাহায্যের হাত বাড়ান। অনেক জেলার ডিস্ট্রিক্টের ডিএম এবং জেলা পরিষদের সভাধিপতি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা সবাই আমার এই ল্যাবের জন্য খুব, তারা খুব আমাকে অনেক
ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সবাই হয়তো এসে উপস্থিত হতে পারবেন না, আমি সবাইকেই অনুরোধ করেছি যেন সবাই আসেন এবং আমার ল্যাব দেখেন এবং এই প্রোগ্রাম সফল হওয়ার জন্য, আমার চিন্তাভাবনা সফল হওয়ার জন্য সাহায্য এটা কি করেন। পশ্চিমবাংলার মধ্যে প্রথম? স্পেশালি ফুড ল্যাবরেটরি ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় অনেকগুলোই আছে, কিন্তু সবাই নানা রকম কাজ করে। আমি শুধু ফুডের ওপরে কাজ করতে চাই, সুতরাং পশ্চিমবঙ্গে প্রথম ফুড ল্যাব, স্পেশালি ফুড ল্যাব। অন্য কিছু কাজ এখানে হবে না, মানুষের সুরক্ষায়, খাদ্য সুরক্ষাতেই এই ল্যাব আমি করেছি। মানুষ কি চিন্তা ভেজাল থেকে বাঁচতে পারবে আপনার কি মনে হয়? চেষ্টা করব, আমার তো একার প্রচেষ্টায় এত বড় কাজ হবে না। সবাই যদি চেষ্টা করে, সবাই যদি বোঝে, আশা করি আজ না হোক একদিন এটা সফল হবে। আপনার নাম?